আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছে, মদিনার পথ ধরে যাচ্ছে বাবা। একটা বনের মধ্যে রাস্তায় বাঁধা ছিল। না 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 না, আমার নবী পাককে দেখে কাঁদতে লাগলো, নবী পাককে দেখে চোখের পানি ফেলতে লাগলো। আমার নবী ছিল দয়ার নবী, মায়ের নবী। আল্লাহ কোরআনে নবীর নাম বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী পশুর কাছে গেল, ও পশু, বলো বলো তোমার কি মনের বেদনা, তুই চোখের পানি ফেলছো কেন আমার দেখে? মনির পশু আমার নবীর সঙ্গে কথা বলতে লেগে যায়। আরে জোরে জানতে দেখি নারায়ে তাকবীর। আমার নবী পাকের পায়ের ধুলোর কত দাম ছিল বাবা, আমার নবী পাকের পায়ের বালির কত দাম ছিল। চোখ আল্লাহ ভালো করে দেয়, তাই মা হাত ধরে গুটি গুটি পায় মদিনার মসজিদে নিয়ে এলেন। হুজুর, এই আমার ছেলে, আপনার গাল দিতে দেখে। আল্লাহর নবী রহমতের নবী বাবা, কোন প্রতিশোধ নেয় না। আমার নবী কোনো বাজে কথা বলে না। আমার নবী বাবা কোনো বাজে কটূক্তি কথা বললেন না। আমার নবী পাক কি করলেন? শুধু বললেন, বাবা তুমি আমারে গাল দিতে বাবা। হুজুর আমি বুঝতে পারিনি, আবু জেহেল ওদের কথা আমি গাল দিতাম। ও নবী জীবনের গাল দেব না। ও নবী গো, আমি বুঝতে পারিনি, আমি ইমানের কালমা পড়িয়ে দাও, আজকে আমি মুসলমান হয়ে যাই। আমার বিশ্ব নবী রহমতের নবী শুধু কলেমা শরীফ পড়িয়ে মুসলমান করে দিলেন। এটি সবাই মিলেমিশে বলবেন সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ? জি, তাহলে কত বড় নবী তিনি ছিলেন বাবা, কত বড় রহমতের নবী তিনি ছিলেন। তার পায়ের বালুর দাম কত, মূল্য কত বাবা। তাহলে নবী পাকের জলসার মূল্য কত। আমার নবী পাকের মিলাদের দাম কত, আমার নবী পাকের মাহফিলের দাম কত। নবী পাক বলেছে জামারাতুল বেরিয়াতুল জান্নাত, এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা জোরে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? সেই বাগান আজকে আমরা বসেছি বাবা। জি, এ তো গেল মানুষ, এ তো গেল মানুষ। হ্যাঁ, পৃথিবীর জীবজন্তু আমার রাসূলকে ভালোবেসেছে। এটা জোরে বলতে পারলেন না? আহা, কিতাব পড়লে চোখের পানি রাখা যায় না। ও নবী গো, আজ আমি বড় বিপদে, নবী আপনি দেরি করবেন না, আমায় একটু উদ্ধার করে। আমার নবী দেখে বলছে, পশু কি বিপদে পড়েছো বলো। ওই পশু চিৎকার করে বলছে, নবী গো আমি একটা দালাল, আজকে বলে বেদের দালাল হয়ে গেছে 3 দিন। আমার দুটো বাচ্চা ওই জঙ্গলে পাহাড়ের গর্তে পড়ে আছে, ওরে মা মা করে ডাকছে, ওরে আমার পায় না। ও নবী গো আমার গলা খুলে দিন, আমি দৌড়ে যাব। ওই বাচ্চা দোকান করে চলে আসলো, একবার আমি তাদের মুখে একটু দেখা দিতে চাই। আমার নবী রহমতের নবী, আমার নবী ছিল মায়ার নবী। আমার রাসূল পাক দড়িটা খুলে দিলেন, আহা দিয়ে দড়িটা নিয়ে গাছের তলায় বসে গেল। ইহুদি বেঈমান এসে দেখে নবীর হাতে দড়ি, পশু তো নেই। ইহুদি দেখে বলছে, মুহাম্মদ কই আমার চেয়ে দামি পশু কই, অনেক কষ্ট করে শিকার করে এনেছি, কি ব্যাপার কি ব্যাপার। আমার নবী পাক বলছে, বাবা একদম চিন্তা নাই, আমি আব্দুল্লাহর নামটা বলছি, তোমার পশু তোমার কাছে আসবে। ইহুদি বলল, নবী গো আপনার নামে মানি, আপনার নামে চিনি, কিন্তু বনের পশু আসবে আমি মানি না, জীবনে কখনো ফেরে না, একবার শিকার করে এনেছি, আপনি কি করে বলছেন আসবে, এটা অসম্ভব হতে পারে না। আমার নবী পাক বলল, বাবা যতক্ষণ না আসবে আমি এইখানে বসে থাকবো বাবা, এলি আমি বলে চলে যাব। ও ভাইরা রে, বেঈমান শিকারীকে বলেছিল, মুহাম্মদ আব্দুল্লাহর নামটা মনে রেখে দিও, যদি আমার পশু না আসে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো। ও ভাই, এইবার জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলে ভাষা ডাকতে লেগেছে, বাচ্চারা তোরা জলদি করে চলে আয়, আমি তোদের মা আর
পান করলে আমি মাদায় নেব। ওই বাচ্চাগুলো কোথায় ছিল দৌড়ে দৌড়ে চলে এসেছে। ও মামা, ও মামা, 3 দিন তুমি দেখা দাও না মা গো, কোথায় ছিলে বলো, তোমার মুখটা তো দেখিনি মা। মা বলে বাচ্চারা জন্মের বেলা দুধ তোরা পান করিলি বাবা, আমি তোদের কাছে থাকবো না। আজ আমার দিনের নবী রহমতের নবীকে জামিন রেখে এসেছি। বাচ্চা দুটো ডেকে বলছে মা তুমি এত বড় বড় কি কেন করলে? তুমি কি জানো যে নবী না আসলে আমরা আসতাম না? ও মা, সেই নবীকে তুমি জামিন রেখে চলে এসেছো, সেই নবীকে আজকে বন্দী রেখে চলে এসেছো। ও মা, আমরা না খেয়ে দুনিয়াতে চলে যেত, কি দরকার ছিল তোমার জামিন রাখা মা? আজকের তাই বলছি চলো মা, আমরা নবীকে মুক্তি দেব। চল চল চল। ও ভাই রে, নবীকে আমরা ছিলাম না, নবীর আদর্শ মানলাম না মুসলমান। কারা মেনেছিল? ওই বনের পশুগুলো লাফাতে লাফাতে বাবা দিনের নবী গাছের তলায় বসে আছে, ওই নবীর পায়ে ওই বাচ্চাটাকে চুমা দিতে লাগে আর চোখের পানিগুলো নবীর পায়ে ফেলে। আমার নবী পাক বলছে বাবা ও বনের পশু কাঁদছো কেন? ওই বাচ্চাটা জবান খুলে বলছে নবী গো, আমার মা অন্যায় করেছে আমাদের জন্য। ও নবী, আপনি ক্ষমা না করলে আমার মা কিন্তু ক্ষমা হবে না, আমার মা ক্ষমা পাবে না। আমার দিনের নবী বাচ্চাটাকে কোলের মধ্যে তুলে বলছে বাবা ও পশু তোরা দিস না, তোর মার অন্যায়কে আমি নবী কিন্তু মাফ করে দিলাম। আল্লাহর নবী রহমতের নবী যেই বলেছে জি, ওই বাচ্চা দুটো আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে। ও ভাই রে, বিশ্ব নবী ডেকে বলেছেন ইহুদি রে, তুমি তো বলছিলে পশু আসবে না, এখন আরো দুটো আমি এনে দিলাম তোমার কাছে, এই দুটো দড়ি আনো, এদের গলায় পরিয়ে দাও। ইহুদি আমার নবীর পাক ভালো করে কাঁদতে লাগলেন। ওগো দিনের নবী, ও রহমতের নবী, আমি বুঝতে পারি আমি পারহার হয়ে আপনি সত্য নবী, আমি জানতে পারি নবী গো আজকে বনের মধ্যে ছিল, আমি চিনতে পারলাম না, তাই জবান দিলাম জীবনে স্বীকার করব না, ঈমানের কালমা পড়ে নিতে চাই। কোন নবী? হ্যাঁ, সেই নবীর মাহফিল আজকের সাতাতিয়া এত মুসলমান, হ্যাঁ তবু মন বলছে না নবীর মাহফিলে বসেছি। জি, কালকে যদি পঞ্চায়েত 1000 টাকা করে দেয়, তিনটেতে লাইন দেবে, আমার আগে দাও, আমার আগে দাও। আর আল্লাহ নিজে বলেছে আমার ওই জান্নাতে নবীর জান্নাতের বাগানে বসলে আমার দয়ার জান্নাত তোদের দিয়ে দেব। জোরে বলো, কিন্তু এইখানে আমরা বসতে চাই না বাবা, দুঃখ লাগে। তাই আজকে আমি খোকা ভাই আপনাদের কাছে বলছি বাবা, খেলায় নিজের জীবনটা নষ্ট করে দিও না বাবা। দাড়ি চুল পেকে গেছে, একদিন তোমার মোটা খসে যাবে, সব কিছু রেখে চলে যেতে হবে। তাই জীবনটা তৈরি করে চলুন, লাভ হবে, লস হবে না। তাই আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে আমার নবীর কথা বলেছি, এইবার আমার আপনার জীবনের ইতিহাস একটুখানি বলে দেই ছোট করে বাবা, বেশি বলবো না, বেশি বলবো না। আমার বসিরাত পীরের কি দরকার ছিল বাবা? আমার দাদা পীরের হাতে বায়াত হবে। আমার বসিরাত পীরের এলেম কি কম ছিল? জি, আমার দাদা পীর তিনি ছিলেন মুজাদ্দিদের জামান। আমার বসিরাতের পীর আল্লাহ ওনাকে আলেম করেছিলেন, কিন্তু হাত দুটো কেন দিয়েছিলেন আমার দাদা পীরের হাতে জানেন না? আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, স্বর্ণকার সোনা চেনে, আমার বসিরাতের পীর চিনেছিলেন আমার দাদা পীর একটা সোনা। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি, আজকের বসিরাতে যান, হুজুর তখন বেঁচে নেই, উনি আছে বসিরাতের কবরে, লাখ লাখ মানুষ যে ওনার কবরটা জিয়ারত করছে। ফুরফুরায় যান, প্রত্যেক দিন গাড়ি কেমন যাচ্ছে দেখতে আসছেন। জি, আমার দাদা পীরের দোয়া বাবা, যত বাধা দিক না কেন ফুরফুরা শরীফে যাবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন,
জি এখন কিছু কিছু মানুষ চালাকি করছে ফুরফুরা যে কি পাও ফুরফুরা যে লাভ কি ফুরফুরা যে লাভ কি আছে জানো লাভ না লস জি জানবি কি আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাবে আরবে বসিরাটি পীর কেবলা বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে যাবে ওনার বড় ছেলে আবু লাইস সিদ্দিক আল কুরাইশি ওনাকে সঙ্গে করে নিলেন বাবা আরব সাগর পাড়ি দিয়ে তখন তো পানি যাচ্ছিল বাবা ওই পানি জাহাজে করে জিদ্দায় পৌঁছে গেল ওখান থেকে মদিনা আপনার মক্কা শরীফ গেল আল্লাহর বাবা সরকার তওয়াব করতে হয় আল্লাহর বাবা ঘুরতে ঘুরতে হঠাৎ আরবের মানুষ জেনে গেছে বাংলার পীর আবু বকর এসেছে আতর সব সময় বাস এই আপনি কানে একটু তুলে লাগিয়ে দেন আপনি পাশ দিয়ে গেলে বোঝা যাবে আতর আতর মেখেছে জি আতরের ধর্ম হচ্ছে ফুল ছড়ানো জি আমার দাদা হুজুর পীর কেবলা ছিল আতর আরবে গেছে আরবের মানুষ চিনতে পেরেছে বাংলার পীর এসেছে জোরে জোরে আমরা তো অনেক হজে যাই বাবা আমাদেরকে চিনতে পারে আল্লাহু আকবার আর তাদের নামে যদি বদনাম দুর্নাম দেয় মনটা কেমন হয় বাবা তুই সুখে থাকতে পারবে তো শান্তি পাবে তো বদনাম দিও না তাই আমার দাদা হুজুর পীর কেবলা যখন গেলেন আরবের মানুষ একটা ওয়াজের মাহফিল করেছিলেন জায়গাটা আমি চোখে দেখে এসেছি বাবা জায়গাটা আমি চোখে দেখে এসেছি আল্লাহ আমার চোখে দেখিয়েছে বাবা কাবার পাশে সাউলাতুন্নেসা মাদ্রাসা ওই মাদ্রাসার পাশে বিরাট বড় ময়দান ওই ময়দানে আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করবে জোরে জোরে একটু জোরে বলতে পারলেন আমার বাংলার পীর ওয়াজ করবে আরবের জন্য ছেলে খেলা বাবা ওখানে আরবিতে কথা বলতে হয় জি বাংলা বোঝে না আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করবে জি বিরাট লোকে লোকারণ্য নতুন বাংলার পীর চলো তো দেখি ওয়াজ কেমন করে আমার দাদা হুজুর স্টেজে উঠেছে ওনার আমাশা রোগ ছিল বাবা পেটের রোগ জি আমার দাদা হুজুর বলছে বাবা শ্রোতারা আরবিতে বলছে তোমরা বসো আমার তালবেলে রুহুল আমিন একটু ওয়াজ করবে আমি বাথরুমে গেলাম শ্রোতারা সব দাঁড়িয়ে জাকাত দিতেছে হুজুর এখানে তালবেলে কাজ না এখানে তালবেলে কাজ না এখানে আরবিতে ওয়াজ করতে হবে আমার দাদা হুজুর বলেছিল বাবা আমার ভালো তালবেলে আমার ভালো তালবেলে জি ঠিক আছে 10 মিনিট করুন আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা বাথরুমে গেলেন আপাত পাতলু করে বাথরুম সেরে বাবা বলে আসবেন আমার বসিরাটির পীর আপাত 10 মিনিট সময় ওয়াজ করতে লাগলেন 1 ঘন্টা কেটে গেল 2 ঘন্টা কেটে গেল 3 ঘন্টা কেটে গেল আমার বসিরাটির ওয়াজ করছে বাবা মানুষ পাগলের মতো শুনতে লেগেছে বাবা মানুষ বুঝতে পেরেছে কেমন আপাত আল্লাহর ওলি ওয়াজ করতে করতে আমার দাদা পীর চলে গেছে এবার উনি হুজুর দাদা ওয়াজ করবেন ও ভাইরা রে আরবের শ্রোতারা চিল্লিয়ে বলেছিল ও বাংলার পীর আজকের আপনার তালবেল রুহুল আমিন এমন ওয়াজ করলো আমার জীবনে তো শুনিনি আজকে আরবের জমিনে কোরআনের হাদিস আজকে চোখে দেখলাম বাংলার জমিনে আল্লাহ রুহুল আমিন হাদিসের হাফেজ একটু আস্তে বলেন সত্যি আস্তে বলেন কি আমি কোথায় ওয়াজ করছি বাবা জি আল্লাহু আকবার আমার দাদা হুজুর পীর কেবলা দোয়া কাদ দোয়া আরে কথা বলে কাদ দোয়া চিল্লে বলে কাদ দোয়া আমার দাদা পীরের দোয়া বসিরাটি ওয়াজ করেছে বাবা জি আমার এই ইউটিউবে আছে আপনারা কথা শুনেছেন বাবা আমার হাড় এলাকার কিছু ছেলে অনেক দিন আগে কথা বলছে কিছু যুবক ওদের কখন মন ভরে ধরেছে বলার নাই ওরা বলছে হুজুর আমরা ফুরফুরা মুরিদ হব কি হবে ফুরফুরা মুরিদ হবে আমি মনটাকে হুরফুর যুবকরা মুরিদ হবে এবার কার কাছে নিয়ে যাব আমার ছোট ছোট বড় ছেলে কালিমুল্লাহ হুজুর বেঁচে ছিলেন ওনার কাছে নিয়ে গিয়ে ওনার কাছে নিয়ে গিয়েছি আমি তো হুজুর এনার সব মুরিদ হবে হ্যাঁ টাটা শুরু করে এসে এটা মুরিদ করা হুজুর মুরিদ করার পরে আবার বিরানি খাদ্য সবাই খাইতে বিরানি এবার খেয়ে মুরিদে বাড়ি আসতে বাবা বালি ব্রিজ পার হয়ে দেড় খাচ্ছে
আল্লাহু আকবার। তা আমি দেখে জিজ্ঞেস হারা হুজুর হাতে হাত দিলি হুজুর বাড়ি খালি আর এখানে বিড়ি খাচ্ছিস, আমার মুখের দিকে তাকিয়ে আমরা ফুরফুরা খাচ্ছি আর বালি বিড়ি খাচ্ছিস। আচ্ছা এই সব জঙ্গলে মুড়ি করতে নিয়ে গেছি জি চিন্তা করতে পারে আজকে কথা আল্লাহু আকবার। আজকে আমরা মুরিদ হই বটে বাবা, সে মুরিদ আমরা না। আর বসিরাটের পীর কেমন মুরিদ, আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা দেখে বলে বাবা রুহুল আমিন তুমি ওয়াজ করেছো মুগ্ধ হয়ে গেছে মানুষ, বাবা রুহুল আমিন তোমার আজকে সুন্দর ওয়াজ হয়েছে বাবা। বসিরাটের পীর আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলা ওয়াজ বন্ধ করে দিলেন। এবার আমার দাদা হুজুর পীর কে উঠে গেলেন, ওয়াজ করলেন, দোয়া করলেন বাবা। দোয়া করার পরে দাদা হুজুর আল্লাহর সঙ্গে বসিরাটের পীর যে ঘরে বাবা বসে আছে, হঠাৎ সকালবেলা আরবের নিচের দরজায় খাদা। আরবের আইন কিন্তু আলাদা বাবা, আমাদের এখানকার আইন না। একটু চুরি করেছে যাক যাক ছেড়ে ছেড়ে আর চার করিস, আবার চোরের পেছনে লোক বলতে তোমার অনেক আছে লেসটা কি হয়েছে দেখেছেন কি জি। আর আরবের জমিনে যদি কেউ চুরি করে প্রকাশ্যে হাত কাটা আইন দেখেছেন কি না? যদি চুরি করেছে প্রকাশ্য ময়দানে ডেকে হাত কেটে নেবে, এর নাম চোর। যদি কেউ জেনা করে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 আরবের আইন। আর আমাদের এখানে কোন কচিমার সাথে কথা বলতে কেউ যদি দেখতে পায়, যদি বলে ওজন তো আরো করে রাস ওসব বলে আল্লাহু আকবার। আমরা কোথায় আছি বাবা চিন্তা করছি। হঠাৎ পুলিশ এসে হাজির সকালবেলা, বাংলার পীর আবু বকর কে আছে বলে আমি আবু বকর, বলে ওঠেন চলুন গাড়ি করতে। আমার বসিরাটের পীর বলছে হুজুর হঠাৎ গাড়ি তুলতে বলছে, গত রাতে ওয়াজ কি খারাপ হয়েছে, গাড়ি তুলতে বলছে। আমার বসিরাট দাদা হুজুর বলছে বাবা রুহুল আমিন কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের ইজ্জত দেবে। জোরে বলো একটু আস্তে বলেন, নারে তাকবীর নারে তাকবীর। বাবা আল্লাহ আমাদের ইজ্জত দেবে, চলো গাড়ি তুলতে। তিনজন গাড়ি তুললেন, বসিরাটের পীর, দাদা পীর আর ওনার বড় ছেলে আবু হাই সিদ্দিকী পীর। তিনজন গাড়ি তুললো বাবা, পুলিশ গাড়িতে উঠলো বাবা। এবার গাড়ি গেল কোথায় জানেন? আর সরকারের বাড়ির গেটে বাবা। ও ভাইরা রে, সরকারের বাড়ির গেটে যাবো মানে কি বলুন তো? আমার দাদা হুজুর পীর কেবলা গাড়িতে নামলো, সরকার তাড়াতাড়ি করেছে আমার দাদা পীরের পায়ে চুমা দেয়। আমার দাদা হুজুর চেঁচিয়ে বলেছিল সরকার তুই আমার পায়ে চুমা দিচ্ছিস কেন? সরকার বলেছিল হুজুর আমি আপনার চিনি না জানি না জীবনে কথা হয়নি, কিন্তু গত রাতে আমি বিছানায় শুয়ে আছি, আমার রহমতে নবী সব দিয়েছে। ওরে সরকার দেরি করবে না, ওই বাংলার পীর আবু বকরের ওকে দাওয়াত করে খাইয়ে দে। কি বুঝলে? হ্যাঁ কত বড় আল্লাহর ওলি যে নবীজি স্বপ্নতে দেখাচ্ছে বাংলার পীর আবু বকর এসেছে, খাইয়ে দাও। তাই হুজুর আপনাকে এনেছি, আমি নিজে আপনার হাতে করে খাওয়াবো। জোরে বলে কার খাবার আছে? গোমড়া মাটি কার খাবার আছে? দাদা হুজুরের খাবার আছে, বসিরাটের পীর খাচ্ছে, ওনার বড় ছেলে খাচ্ছে। আমি তো গত বছর কিনলু, আমার চিনতে পারলাম আমি খোকা ভাই এত নাম দাম আছে আমার চিনতে পারলাম জি। আল্লাহু আকবার। বরঞ্চ মদিনার মসজিদ যখন যাচ্ছি জিয়ারত করতে পুলিশ মারতেছে, রু 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 যা যা ওদিকে জি। আল্লাহু আকবার। রতনে রতন চেনে বাবা। এইবার সরকার খাবার পরে এইবার সরকারি গাড়ি করে সেই লাল বাতির গাড়ি বাবা, এই সে লাল বাতির গাড়ি, ওই গাড়ি করে যখন যায় তখন কিরাম টাকা পুলিশগুলো স্যালুট স্যার বলে স্যার। আর সরকারের গাড়িতে যাচ্ছে আমার দাদা পীর, জোরে বলে চিল্লে বলে। মদিনার মসজিদে পৌঁছে গেছে, আল্লাহর নবী কবরে সংবাদ জানাচ্ছে, ও গেটের দরওয়ান আমার বাংলার পীর আবু বকর এসেছে, দরজাখানা খুলে দাও, এক রাত যেন আমার রওজা পাকে থাকে উনি। ও ভাইরা রে,
আজ আমরা দাদাগিরি কেন করি গো? আমার নবী পাক স্বপ্ন দিলেন, গেটের দরজা চিল্লাতে লাগলেন, বাংলার বীর আবু বকর কে আছেন? আমার দাদা গোলাম আবু বকর বলে আপনি নবীজি রওজায় চলে আসেন। লোক তো দেখে অবাক, ওই গেটের দরজা খুলে দিল, আপনি ভিতরে চলে আসেন। ও ভাই রে, আমার দাদার বীর গলাটা বলে দিল খাদেম বা আমার সঙ্গে দুজন আছে, একটা রুহুল আমিন আমার বড় ছেলে আবু ভাই বলে দুইজন আমি অনুমতি দিলাম আপনি নিয়ে থাকবেন। আমার নবীজি রওজার ভিতরে থাকা যাবা, ছেলে খেলা না বাবা। জি ও ভাই রে, আমার দিনের নবী যখন দেখে আমার বাংলার পীর দাদা হুজুর কেবলা দুইজনকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাকের রওজা যখন দাঁড়িয়ে আছে, ও ভাই রে, বিশ্ব নবী কবতে বলেছিলেন ও বাংলার পীর আবু বকর আর আমার আবু বকর একবার চিন্তা করবে না, তুই বেশি বেশি করে দিনের দাওয়াত তুমি দেবে বাবা। এই ফুরফুরা সিলসিলা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, আর চিল্লে বলতে হবে। এই ফুরফুরা সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। সেই ফুরফুরা আজকে অনেক অনেক কথা বলে বাবা, পায়ে ধরে ধরে বলে খোকা ভাই বেশি বলতে যেও না বাবা। হ্যাঁ আমার দাদা পীর সম্বন্ধে, আওলাদ সম্বন্ধে বেশি কথা বলো না বাবা। একদিন বিচার তোমার হবে কিন্তু বাবা। হ্যাঁ তুমি মানবে না আলাদা ব্যাপার, কিন্তু তাদের নিয়ে তুমি কটূক্তি করবে, বাজে কথা বলবে, এটা কিন্তু হবে না। তা আজকে আমি বলি, যত ভাই আমার এখানে বসে আছে আমার ফুরফুরা সিলসিলার পাগল, জি তাই প্রতি বছর মাহফিলটা হবে। ঠান্ডা পড়ছে বাবা, একটু বসুন, ধৈর্য ধরুন, আমি আপনাদের দোয়া করব। জি প্রতি বছর মাহফিলটা হবে, যে ছেলেরা বাচ্চারা মাহফিলটা করেছে বাবা আমার কাছে